আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবনী সরিয়ে ফেলা হয়েছে। অন্যান্য খলিফাবৃন্দের জীবনী সরিয়ে ফেলা হয়েছে এবং সেখানে ভিন্ন ধর্মের নানান কাহিনী নিয়ে আসা হয়েছে এবং আমরা সঙ্গেই সেটি যখন আমাদের নজরে এসেছে, আমরা সঙ্গেই কিন্তু আবার ভিডিওই করে সেই বইগুলোর একটা জবাব আমরা দিয়েছি। আমি নিষ্ক্রিয়তা বলব না, আমি বলব যে আমাদের হয়তো আরো তৎপরতার সুযোগ রয়েছে। তবে যে পরিমাণ এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে যারা বিজ্ঞান এবং প্রযুক্তির বিরোধী, তারা কিন্তু এই বিজ্ঞান এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এই অপপ্রচারগুলো করে থাকেন। কিন্তু আমরা সেই আলোচনায় আজকে যেতে চাই না। সেটি নিশ্চয়ই গর্হিত কাজ এবং সেই ব্যাপারে নিশ্চয়ই ব্যবস্থা নেবার লোকজন আছেন। কিন্তু আমরা আজকে আমাদের মূল বক্তব্য, আমি আজকে আর প্রশ্ন নেব না, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ওটার উত্তর দিয়ে দিচ্ছি। আমাদের বর্তমান বইগুলো সব ওয়েবসাইটে আছে, আমাদের এই সংশোধনীগুলো সেই ওয়েবসাইটের বইগুলোতেও চলে যাবে। হ্যাঁ, আর আমাদের শিক্ষকদের কাছেও সেই সংশোধনীর কপি চলে যাবে। যত সংশোধনী আসবে, এই নতুন কমিটির মাধ্যমেও যত সংশোধনী আসবে, যত প্রস্তাবনা, সেগুলো বিচার বিবেচনা করে যা যা প্রয়োজনীয় সংশোধনী সেগুলো চলে যাবে। আর আমাদের পরবর্তী বছরের যে বই, সেই বইয়ের প্রণয়নের কাজ তো শুরু হয়ে গেছে। সেগুলো যখন হবে, আপনাদের যে পরামর্শ যে আমরা আগে থেকে সেটা দিতে পারি কিনা, আমাদের কিন্তু এই বইগুলো আমরা ওয়াইড কনসালটেশনের মধ্য দিয়েই করেছিলাম, তারপরেও হয়তো কিছু কথা এসছে। আর পাইলটিংয়েও গেছিলাম। আমরা নিশ্চয়ই পরবর্তী বছরের বই ওয়েবসাইটে আমরা বই ছাপানোর আগেই দিয়ে দিতে পারি কিনা সে বিষয়টি নিশ্চয়ই আমরা বিবেচনা করে দেখব। এটি থাকলো। আর আপনাদের সবার জন্যই আজকে আমি মনে করি টেক হোম মেসেজ হলো, আমরা দুটো কমিটি তৈরি করেছি। একটি কমিটি সকল অভিযোগ, পরামর্শ, ভুলভ্রান্তি দেখিয়ে দেয়া, তার সবকিছু একটি লিংকের মাধ্যমে যে কেউ পাঠাতে পারেন। এই বিশেষজ্ঞ কমিটি, যেখানে সকল ধরনের বিশেষজ্ঞরা থাকবেন, ধর্মীয় বিশেষজ্ঞরা থাকবেন, বিজ্ঞান প্রযুক্তি বিশেষজ্ঞরা থাকবেন, ভাষাবিদেরা থাকবেন, পেডাগজি বিশেষজ্ঞরা থাকবেন, সব রকম বিশেষজ্ঞরা থাকবেন। তারা এইটি দেখবেন, দেখে যা কিছু যৌক্তিক, যা কিছু গ্রহণীয়, তার সবকিছু গ্রহণ করে পরিমার্জন সংশোধন করে নেবেন। আরেকটি কমিটি আমরা করছি, যেটি আমাদের ভেতরে সর্ষের ভেতর ভূত আছে কিনা সেটি দেখবার জন্য, তদন্ত করে দেখবার জন্য তারা কাজ করবেন। এবং যদি কোথাও প্রমাণিত হয় যে কারো গাফিলতি ছিল কিংবা ইচ্ছাকৃতভাবে হয়েছে, সেই ক্ষেত্রে, কারণ আমি জানি আমরা দুজন মিলে যেসব ছবি বাদ দিয়েছিলাম সেই ছবিও কোথাও থেকে গেছে, তাহলে এটা সেই ক্ষেত্রে এটা কি গাফিলতির কারণে হয়েছে নাকি এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, সেগুলোও বের করা দরকার। তো সেইগুলো দেখে যদি কোনো পাওয়া যায়, তথ্য প্রমাণ পাওয়া যায়, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর আপনাদের সকলের, আমরা কমিটি দুটো রোববারের মধ্যে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। তাদেরকে একটু সময় দিতে হবে, কারণ সবার কাছ থেকে অভিযোগ সেগুলোও তো আমাদের পেতে হবে। ইতিমধ্যে আমাদের কাছে অনেক কিছু এসছে, আমরা সেগুলোও দেখছি, আমরা এই কমিটির কাছে সব দিয়ে দেব। আর ওই লিংকের মাধ্যমে যে কেউ সেটা দিতে পারবেন, দেশ বা বিদেশ থেকে, তারা দেখবেন। এবং আমরা, কারণ এগুলো তো এই নতুন আমাদের যে পরীক্ষামূলক সংস্করণ, তাতেই এর সংশোধনের সুযোগ রয়েছে, আর পরবর্তী সংস্করণে তো বটেই। কাজে এগুলোর কাজ আমরা দ্রুততার সঙ্গে আমরা সম্পন্ন করব। এবং সবাই যে পাঠ্যপুস্তক নিয়ে আগ্রহী হয়েছেন, সবাই যে খুব খুঁটিয়ে মনোযোগ দিয়ে পড়ছেন, সেটাকে আমি স্বাগত জানাই। আমাদের শিক্ষার্থীরা খুব আনন্দের মধ্য দিয়ে পড়াশোনা করছে। কেউ অবশ্য ভাবেন যে বেদ ছাড়া পড়াশোনা হয় না, কিন্তু সে চিন্তাটা তো আসলে অনেক প্রাচীন হয়ে গেছে। এখনকার বিশ্ব সেটাকে, এমনকি আমাদের আইনও সেটাকে আর জায়গা দেয় না। কাজেই আমাদের এই নতুন পদ্ধতিটার জন্য একটু সময় দিন। আর ওই যেটি বললাম, আমাদের মূল এখন যে কাজ, সেটি হচ্ছে এই সমস্ত ভুলগুলো সংশোধন করা, আর কোথাও কোনো গাফিলতি বা ইচ্ছাকৃত কোনো কারো নেতিবাচক কোনো কর্মকাণ্ড ছিল কিনা সেটা থাকলে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া। আমাদের যখন বই 80%, শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ মাধ্যমিকের যখন 80% বই ছাপা হয়ে গেছে, তখনও কিন্তু প্রাথমিকের বই ছাপা একেবারে প্রাথমিক পর্যায়ে ছিল। আমরা বই উৎসবগুলোতে দেখি মূলত এই যে আমাদের প্রাথমিকের বাচ্চাদের যে উচ্ছ্বাস,
এটা যেন কোনোভাবে নষ্ট না হয় সেই কারণে আমরা মাধ্যমিকের বই ছাপানো সম্পূর্ণ তখন বন্ধ করে দিয়েছি, দিয়ে পুরো সমস্ত প্রকাশনা সংস্থাকে বলেছি আপনারা প্রাথমিকের বই আগে শেষ করেন, এবং সেটাকে বাড়িয়ে উভয় ক্ষেত্রেই আমরা প্রায় 80 ভাগ আমরা শেষ করতে পেরেছি 1 তারিখের আগে, এবং সেই 80 ভাগ 1 তারিখে বিতরণ হয়ে গেছে। অর্থাৎ আমরা এনশিওর করেছি, নিশ্চিত করেছি প্রতিটি শিক্ষার্থী আমাদের তাদের বই পাবে, নতুন বই পাবে প্রথম দিন। হয়তো 5টা পাওয়ার জায়গায় 3টা পেয়েছে, কেউ 10টা পাওয়ার জায়গায় 7টা পেয়েছে বা 6টা পেয়েছে, এবং বাকিটা আমরা বলেছি এই মাসের মধ্যে আমরা সবগুলো পেয়ে যাবে। এই আমাকে এনসিটিভি চেয়ারম্যান মহোদয় বলেছিলেন যে 25 তারিখের মধ্যে আর একটিও বাকি থাকবে না, সব চলে যাবে। আজকে 24 তারিখ, আমি আশা করছি সেটি ঠিক হবে। তারপরে আমি মহাপরিচালক মহোদয়কে এবং এনসিটিভির চেয়ারম্যান মহোদয় আছেন, বলবো সারা দেশে আপনারা আজকেই সব শিক্ষা প্রতিষ্ঠানকে বলবেন, তারা আমাদেরকে কালকে জানাবে যে কোন বই, কোন বই আমার কোন শিক্ষার্থী এখন পর্যন্ত পায়নি এরকম আছে কিনা, থাকলে সেটি কোন প্রকাশন সেটা বের করছে, কতটা ঘাটতি আছে কিনা, থাকলে সেটি দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনারা দেখুন কখন এইচএসসি পরীক্ষা বললেন কোন সময় হবে, আমাদের সরকারের সময়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার শুধু পরীক্ষা কবে হবে তা নির্ধারিত হওয়া নয়, আগে থেকে নির্ধারিত থাকা নয়, ফলাফল কতদিনের মধ্যে বেরোবে সেটিও নির্ধারিত হয়ে গেছিল। কখন এসে পরীক্ষার তারিখ পিছালো, যখন বৈশ্বিক অতিমারিতে সারা বিশ্ব পর্যদস্ত এবং পৃথিবীর একটা বিরাট সংখ্যক দেশে পরীক্ষাই হয়নি, তখন এসে পরীক্ষার তারিখ পিছাতে হলো। গত বছর তারপরেও আমরা পরীক্ষার যেই তারিখ দিলাম, তারপরে আপনি জানেন ডেভাস্টেটিং আমাদের বন্যা পরিস্থিতি হলো, সেই কারণে আবার পিছাতে হলো। কাজে এই প্রশ্নটি যে শিক্ষা ব্যবস্থায় ঠিক নেই সময়, এটার সঙ্গে তো আসলে মেলালে হবে না। আপনি একটা এই অতিমারির, বৈশ্বিক অতিমারির পরিস্থিতির সঙ্গে সাধারণ সময়কে তো আপনি মিলিয়ে ফেললে, গুলিয়ে ফেললে হবে না। আরেকটি বিষয় হলো ক্লাস 8-এ পরীক্ষা হবে কি হবে না। নতুন শিক্ষাক্রমে যখন থেকে গেছি তখন থেকে, তার আগের 2 বছর আমাদের অতিমারির কারণে আমরা জেডিসি, জেএসসি সেগুলো নিইনি। নতুন শিক্ষাক্রম যখন এসছে তখন সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে যে এখন যেহেতু নতুন শিক্ষাক্রম এসছে, কাজে এখন আর জেডিসি, জেএসসি এগুলো আর যুক্তিযুক্ত নয়, অতএব বন্ধ। কাজে আপনি যে বললেন এক একবার এক এক রকম করছি, তা কিন্তু ঠিক নয়। বিষয়টি একেবারে সুনির্দিষ্ট হয়ে গেছিল আমাদের, কবে এসএসসি হবে, এইচএসসি হবে, কবে নাগাদ, এমনকি এই বৈশ্বিক অতিমারির মধ্যে, এত সংকটের মধ্যেও পরীক্ষা যখন আমরা নিতে পেরেছি, আমরা 60 দিনের ভিতরেই আমরা সে পরীক্ষার ফলাফল দিয়েছি, এত প্রতিবন্ধকতা সত্ত্বেও। এটাকে কিন্তু মনে রাখতে হবে। কাজেই ঢালাও ভাবে আমি একটা কথা বলে ফেলবো এবং সেটা দিয়ে একটা ভুল ধারণার সৃষ্টি করব সমাজে, এটি কিন্তু খুব দায়িত্বশীল আচরণ হিসেবে আসলে দেখার সুযোগ নেই। আমাদের সবাইকেই দায়িত্বশীল হতে হবে। আমরা যারা দায়িত্বে আছি, আপনারাও কিন্তু একটা খুব গুরু দায়িত্বে আছেন। আপনারা জনগণের কথা আমাদের কাছে পৌঁছে দেন, আমাদের কথা জনগণের কাছে পৌঁছে দেন। আপনারা এই ব্রিজ, সেতু, সেই সেতু যদি নড়বড়া হয় তাহলে সবার জন্যই খারাপ, পুরো সমাজের জন্য খারাপ। যা কিছু যুক্তিসঙ্গত, আমরা যুক্তিসঙ্গত সকল কথাকেই আমরা জায়গা দেব। আমরা কখনোই ভুলে যাব না, আমাদের পিতা মুজিব বলেছিলেন যে যুক্তিসঙ্গত কথা সে যদি একজনও বলে তাহলেও সেই কথা তিনি মেনে নেবেন, 7ই মার্চের ভাষণে বলেছিলেন। কাজে আমরা ন্যায্য যদি কথা হয়, যুক্তিসঙ্গত যদি হয়, আমরা সেটি একজন বলুক, 5 জন বলুক, যতজনই বলুক, আমরা সেটি মানব। এবং যদি আমরা জানতে পারি, কেউ যদি দাবিও না করে, তাও যেটি ন্যায্য, যেটি সঠিক, যেটি যুক্তিযুক্ত, সেটি আমরা করবার চেষ্টা করব। আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, ভুল হলে ভুল স্বীকার করতে আমি মনে করি না আমাদের কোথাও কোনো লজ্জাবোধ করা উচিত। ভুল ভুলই, কিন্তু আমাদের মধ্যে কোথাও ইচ্ছাকৃত কোনো ভুল আছে কিনা, কোথাও অন্যায়ভাবে আমরা কোনো সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করবার চেষ্টা করেছি কিনা, কাউকে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছি কিনা, সেটি নিশ্চয়ই খতিয়ে দেখা প্রয়োজন। আমাদের কিছু প্রতিবন্ধকতা ছিল, কোনো সন্দেহ নেই, কারণ 2019-20 সাল থেকেই আমরা কিন্তু অতিমারির মধ্যে ঢুকে গেছি, যখন আমাদের বিশেষজ্ঞরা একসঙ্গে বসেও কাজ করতে পারেননি, সব অনলাইনে যুক্ত থেকে কাজ করেছেন।
যে কারণে আমরা কিন্তু প্রথমে চেয়েছিলাম 22 সাল থেকে আমাদের নতুন বইগুলো দিতে, সেখানে আমরা পাইলটিং এ গেছি 22 সালে, 23 সালে আমরা নতুন বইগুলো দিয়েছি। সেটা হলো একটা, কিন্তু এবং আমি মনে করি না যে এতে কোনো তাড়াহুড়ো করা হয়েছে, কিন্তু এটা ঠিক যে অনেক প্রতিবন্ধকতার মধ্যে এই সময় আমাদের কাজ করতে হয়েছে, এবং এই কাজগুলো কিন্তু যে কোনো একটা নতুন শিক্ষাক্রম প্রণয়ন মোটেই কোনো সহজ কাজ নয়, সেটা আপনারাও জানেন, এবং বিশেষ করে নতুন করে পাঠ্যপুস্তক প্রণয়ন সেটিও খুব সহজ কাজ নয়। আর আপনারা যে কথাটি বললেন আমাদের এনসিটিভি নিয়ে, যখন থেকে আমরা বই বিনামূল্যে দেয়া শুরু করেছি তখন থেকেই কিন্তু কাজটি এনসিটিভির। তারা পাঠ্যক্রম প্রণয়নের যেমন কাজ করেন, শিক্ষাক্রম প্রণয়ন এবং সেই অনুযায়ী পাঠ্যসূচি তৈরি, সেই বইগুলো তৈরি, সেগুলোর যেমন কাজ করেন, একই সঙ্গে এখন তাদের উপর এই বইগুলো প্রকাশনারও দায়িত্ব, তাদের গুরু দায়িত্ব, কোনো সন্দেহ নেই। তো এই দুটো দিকই তাদের কাজ করবার জন্যে তারা একসঙ্গে চেষ্টা করছেন। আমাদের যে প্রতিবন্ধকতাগুলো প্রকাশনার ক্ষেত্রে আমরা এই গত বছর সম্মুখীন হয়েছি, সেটি কিন্তু এনসিটিভির দিক থেকে সেখানে আমার কাছে গাফিলতি চোখে পড়েনি। সেখানে আমরা হয়তো সময় নিয়ে, আমরা যেই সময়ের মধ্যে প্রত্যেকটি সিদ্ধান্ত দিতে পারা উচিত ছিল, সবসময় হয়তো সেই সিদ্ধান্ত সেই সময় মতো আসেনি, সেগুলোও ছিল। কোথাও কোথাও প্রকাশকদের দিক থেকে অনেক অনীহা ছিল, যেহেতু কাগজের সংকট ছিল, কাগজের মিলদের পক্ষ থেকেও অনেক সময় অনেক অনীহা ছিল, এইসব নানান কাজ, এবং বিদ্যুতের একটা মাঝখানে কিছু অল্প কিছুদিন কিছু সংকট ছিল। তো এই সব কিছু মিলিয়ে একটা সমস্যা হয়েছে, কিন্তু তারপরও আমরা কিন্তু বইগুলো বাচ্চাদের হাতে 1 তারিখে দিতে পেরেছি, এবং যে স্বল্প সংখ্যক বই হয়তো পৌঁছায়নি সেগুলো এখন পৌঁছে গেছে। সে কারণে আমি মনে করি না যে এই বৈশ্বিক যে প্রতিকূল পরিস্থিতি তার মধ্যেও এনসিটিভি যে কাজটি করেছে এইটার ক্ষেত্রে, কিন্তু অন্য ক্ষেত্রে কোনো গাফিলতি আছে কিনা, কোনো ইচ্ছাকৃত কোনো নেতিবাচক কোনো কর্মকাণ্ড আছে কিনা, সেগুলোর জন্য তো আমি তদন্ত কমিটি আমরা করছি, সেগুলো দেখবো। কিন্তু আমার মনে হয় না যে শুধু বই ছাপার দিকে মনোযোগ চলে গেছে। আর যদি সেটা মনে হয়, এবং আমরাও যদি দেখি যে হ্যাঁ এনসিটিভির শুধুমাত্র পাঠ্যক্রম প্রণয়নের মধ্যেই থাকা উচিত, বই ছাপানোর কাজটি তাদের করা উচিত নয়, নিশ্চয়ই সেটি আমরা ভিন্ন করে দিতে পারি, অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতে পারি, এটা তো কোনো বিষয়ই নয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।